সৈনিকটি একটি কৌশল অবলম্বন করল। সে তার রাইফেলটিকে জ্যাকেট দিয়ে ঢেকে তার উপর হেলমেট রেখে একটি নকল সৈনিকের পুতুল তৈরি করল। তার উদ্দেশ্য ছিল শত্রু স্নাইপারকে গুলি চালাতে বাধ্য করা, যাতে তার সঠিক অবস্থান জানা যায়। কিন্তু স্নাইপার একটি গুলিও চালালো না। আইজ্যাক অস্থির হতে শুরু করল, এতটাই যে হেলমেটটিও নিচে পড়ে গেল। ঠিক তখনই সে বুঝতে পারল যে শত্রু আগে থেকেই এই কৌশলটি জানত। এখন আইজ্যাক একটি দেয়ালের পেছনে আটকে পড়েছিল এবং তার সামনে ছিল ইরাকের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার। সে দ্রুত রেডিওতে সাহায্য চাইল, কিন্তু উদ্ধারকারী দলের তার সঠিক অবস্থান জানার প্রয়োজন ছিল। তারা তাকে বলল উঠে দাঁড়িয়ে আকাশের দিকে গুলি চালাতে, যাতে তারা তার জায়গা শনাক্ত করতে পারে। কিন্তু এমনটা করা মানেই শত্রুর সামনে নিজেকে উন্মুক্ত করে দেওয়া। ঠিক তখনই আইজ্যাকের কিছু একটা অদ্ভুত মনে হলো। রেডিওতে কথা বলা ব্যক্তিটি তার সামরিক পদবি ভুল বলেছিল। মুহূর্তের মধ্যে সে বুঝে গেল যে অপর পাশে কোনো সহকর্মী নয়, বরং সেই শত্রু স্নাইপার ছিল যে তাকে ধোঁকা দিয়ে বাইরে বের করতে চেয়েছিল। এটি বুঝতেই আইজ্যাকের মনোবল আবার ফিরে এল। সে গুলির বাতাসে ওড়ার সময়ের হিসাব করল, ফায়ারিংয়ের কোণ দেখল এবং অনুমান করল যে শত্রু প্রায় 10,500 মিটার দূরে আবর্জনার এক বড় স্তূপের পাশে লুকিয়ে আছে। এই সময়ের মধ্যে সে কিছু দূরে